দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে একজন শিশু, কারণ আজকে বইমেলা শিশুদের দখলে। আমি শিশুকে আসলে নিয়ে এসেছি আমার পাশে, জিনিয়া কবি সূচনা। আমি যদি শিশু হই নীল তাহলে আরো বড় শিশু। কিভাবে? কারণ দেখো নীল, সকালে শিশু প্রহর আমি ছিলাম, আমি বড় মানুষ হয়েছিলাম, কিন্তু বিকেলে শিশু প্রহরে তুমি এসেছো, তুমি আরো বড় শিশু। কিন্তু সকালে শিশু প্রহরে কে এসেছিল? আমি এসেছি। তার মানে তুমি শিশু। আচ্ছা ঠিক আছে, আমি শিশু হলে সকালে শিশু প্রহরে অবশ্যই আসতাম। আমি তো শিশুর মতো স্মরণ। আচ্ছা, যাই হোক, বইমেলা আজকে কেমন দেখলে? আজকে আসলে শিশুদের দখলে এবং গত দিনগুলো থেকে আজকের দিনে ভিড় কেমন? অনেক ভিড় নীল, এবং সকাল থেকেই কিন্তু শিশুদের পুরো বইমেলা শিশুদের আঙিনা দখল, এবং কিছুটা মন খারাপ শিশুদের, কারণ তুমি জানো যে সিসিমপুরের আয়োজনটি এবার কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অভিভাবকরাও একটু মনক্ষুণ্ণ হয়েছে যে বাংলা একাডেমির কোনো ধরনের ঘোষণা ছিল না এই বিষয়ে। তারা কিছুটা মন খারাপ করেছে এবং তারা প্রত্যাশা করছে যে আগামী বছর যেন বাংলা একাডেমির বিষয়টি মাথায় রেখে, যদিও সিসিমপুর বা ইউনিসেফের অর্থায়ন না হয় এটি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলা একাডেমি নিজ উদ্যোগে নিজ আয়োজনের জন্য এটি আয়োজন করে এমনটা প্রত্যাশা করছেন। আর বিকেলের দিকে তুমি অনেক ভিড়, তুমি দেখতে পাচ্ছ পুরো পাঠক সমাবেশ জুড়ে ভিড়, পুরো গ্রন্থমেলা জুড়েই কিন্তু অনেক ভিড় আছে। এবং যেহেতু বইমেলায় আছি, বই নিয়ে তো আমাদের কথা বলতে হবে, এবং এই মুহূর্তে আমরা একটু জানিয়ে দিতে চাই যে আজকে বইমেলার কত দিন? সপ্তম দিন। আজকে বইমেলা আসলে সপ্তাহ পার হতে চলে, মানে সপ্তাহ ছুঁয়েছে। এবং এই আজ পর্যন্ত যদি আমরা বলি যে পাঠক সমাবেশের বইয়ের গল্পগুলো, তাহলে প্রথম দিন যেমন অবরোধবাসিনী বইটিকে পাঠক ভীষণ রকম পছন্দ করেছে, এবং অবরোধবাসিনী কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে, অর্থাৎ যেদিন বইমেলা শুরু হয় সেদিন কিন্তু বেস্ট সেলার ছিল, অর্থাৎ সর্বাধিক বিক্রিত বই ছিল। অবরোধবাসিনী হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি বই, এবং এটি 1 তারিখেই, মানে প্রথম দিনই বেস্ট সেলার। হ্যাঁ, এবং এটা ক্লাসিক সিরিজের একটি বই। ক্লাসিক সিরিজ মানে সেই গল্পটা আমরা একটু পরে জানাবো, আগে সর্বাধিক বিক্রিত বইগুলোর গল্প জানিয়ে দিতে চাই। 2 তারিখে কোনটি বেস্ট সেলার ছিল? 2 তারিখে ছিল হচ্ছে লালন সমগ্র, যেটি আসলে প্রতি বছর আমরা বলি, এবং যেটি পাঠক সমাবেশের সিগনেচার একটি বই। প্রতি বছরই এটি কিন্তু কোনো না কোনো সময় বেস্ট সেলার থাকেনি। এবং সত্যি কথা বলতে কি, আরো বইয়ের নাম বলবো, তবে তার আগে বলি যে আজকে পাঠকের পদচারণা বইমেলায় এত বেশি যে আমি আর সূচনা পাশাপাশি বসে কথা বলছি, কিন্তু তারপরেও একজন আরেকজনের কথা শুনতে ভীষণ রকম কষ্ট হচ্ছে। এত কোলাহল, এত আওয়াজ নেই। বইমেলা প্রাঙ্গণ আসলে এমনই, এবং পাঠক সমাবেশের প্যাভিলিয়ন গুলোও কিন্তু বেশ ভিড়। এবং 3 তারিখে, ফেব্রুয়ারির 3 তারিখে সর্বাধিক বিক্রিত বই ছিল আরো জারি মাতুব্বর, রচনা সমগ্র 23 না 3 1 2 3 আর 4 তারিখে মাওলানা জালালউদ্দিন রুমির দেওয়ানা শামস তাবরিজি, এই বইটি কিন্তু 4 তারিখে পাঠক ভালোবেসে বগল দাবা করে নিয়ে গেছে। এটিও একটি বই পাঠক সমাবেশের, মাওলানা জালালউদ্দিন রুমির। এই বইটি কিন্তু আমরা প্রতি বছরই দেখি, গেল বছরগুলোতে দেখেছি বেস্ট সেলার হয় এবং বেশ কয়েকবার হয়। এবং এই বইটি শুধুমাত্র বইমেলায় না, আমরা এখন প্রতিদিন বাসাতেও দেখি, কারণ এই বইটি আমরা নিয়ে গিয়েছি এবং আমাদের বাসায় দারুণভাবে এই বইটিকে সাজিয়ে রেখেছি। শুধু সাজিয়ে রেখেছি বললেও ভুল হবে, আমরা পড়ার পরে সাজিয়ে রেখেছি। এবং মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমির দ্বারস্থ হই এবং ভালো লাগে। আর 5 তারিখে যে বইটি পাঠক পছন্দ করেছে এবং সর্বাধিক বিক্রিত ছিল, সেটি বইটির নাম হচ্ছে দৃষ্টি প্রদীপ। এটিও কিন্তু পাঠক সমাবেশের ক্লাসিক সিরিজের একটি বই, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এবং পরের দিনও কিন্তু ক্লাসিক সিরিজ এগিয়েছিল। পরের দিন অর্থাৎ 6 তারিখে কবি বইটি কিন্তু সর্বাধিক পাঠক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং এটি কিন্তু নীল, আমি এই যে সপ্তাহ ছুঁয়েছে বইমেলা, এই পাঠক সমাবেশে আমরা পাঠকের গল্প যে প্রতিদিন বলতে আসি, আমি কিন্তু প্রতিদিন দেখেছি এই বইটি কেউ না কেউ কিনছে। হ্যাঁ, এবং আজকে তো আমার মনে হয় যে এতদিন তো আমরা এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে সুন্দর করে হেঁটে বেরিয়েছি, পাঠকের সাথে কথা বলেছি, কিন্তু আজকে পাঠকের সাথে কথা বলতে গেলে পাঠককে ডিঙিয়ে পাঠকের কাছে যেতে হবে। হ্যাঁ নীল, এবং পাঠক কিন্তু বই দেখছে, এবং তুমি যেহেতু বললে যে সপ্তাহ ছুঁয়েছে, এখন কিন্তু তালিকা প্রস্তুত যেমন হয়েছে, এখন কিন্তু একটু কেনাকাটাও বেড়েছে। এবং আমি যদি চাই যে আমরা তো আসলে এই যে 6 দিনের সর্বাধিক বিক্রিত বইয়ের গল্প আসলে জানিয়ে দিলাম, পাশাপাশি আমার মনে হয় যে এই মুহূর্তে একটু পাঠকের সাথে কথা বলাটা প্রয়োজন, কারণ আজকে এত ভিড়। আমি একটু পাঠকের সাথে কথা বলে আসি, ততক্ষণ তুমি বই দেখতে থাকো, এরপরে এসে তোমার কাছ থেকে আমরা বইয়ের গল্পগুলো শুনবো। এবং এই মুহূর্তে একটু আপনার সাথে কথা বলি, সেটি হচ্ছে যে আমরা লাইভে আছি। এই যে বাচ্চাদেরকে সন্তান সহ বইমেলায় এসেছেন,
সন্তানকে হাত ধরে বইমেলায় নিয়ে আসার অনুভূতিটা আসলে কেমন? কখনো কি বাবার হাত ধরে আপনার বইমেলায় আসা হয়েছিল? হ্যাঁ, আমি আমার বাবার হাত ধরে বই মেলায় এসেছি এবং বই মেলায় আসার যে একটা আনন্দ এবং বই ঘুরে ঘুরে দেখে বই কেনার যে একটা আনন্দ, এটা আমি নিজেও পেয়েছি এবং আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি বই মেলায় এসে ওদের মানের বই এবং আমার নিজের বইয়ের জন্য আমি বইমেলায় এসে বইগুলো দেখে দেখে আমার অত্যন্ত ভালো লাগে। আমি অলমোস্ট প্রতি বছরই আসি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন থেকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব সহ এমনকি ইভেন আমার অনেক শিক্ষক ছিলেন, তারা বই লিখতেন, তাদের স্টলে এসে বই পড়ে বই বিক্রি করা পর্যন্ত এগুলো আমি করেছি ইনশাআল্লাহ। তো ওই আগেকার গল্পগুলো যদি বলি তাহলে দেখা যায় যে আমার গল্প যদি আমি বলি যে অনেক সময় আমরা করতাম এই পাঠ্যপুস্তকের ভিতরে গল্পের বই রেখে পড়তাম, কারণ বাবা মা বলতো যে পাঠ্যপুস্তক পড়ো আগে পড়ার প্রতি খুবই নজরদারি ছিল। কিন্তু এখন আসলে সেই ধারাটা কি পাল্টেছে? কারণ ওই যে 90s যারা, আমরা কিন্তু এভাবেই আসলে গল্পের বইগুলো পড়েছি। আপনার সাথে একেবারেই একমত। আমি মনে করি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রের বইয়ের পাঠ্য বই তো পড়বেই, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য অন্য যে সমস্ত বইগুলো পড়ে এই সমস্ত বইগুলোর পড়লে তার ডাইজেস্ট পাওয়ারটা অনেক বেড়ে যায়। একটা বইয়ের অনেক অনেক পড়া থাকে যে পড়াগুলো পড়লে তার পাঠ্য বই তার কাছে অনেক সহজ মনে হয়। এই কারণে একটা মানুষকে প্রচুর বই পড়তে হয়। কিন্তু এখনকার জেনারেশনের হাতে ডিজিটালাইজড হওয়ার কারণে, ডিজিটাল খারাপ কিছু না, বিজ্ঞান প্রযুক্তি খারাপ কিছু নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই তারা এখন ইউটিউব এমনকি খুব কুইক এক টানে বোধ হয় সব জেনে ফেলতেছে। এই ধরনের অধৈর্য হয়ে গেলে এই বইয়ে পড়ার প্রতি একটা যে আগ্রহ, এগুলো নষ্ট হয়ে যাবে। এবং প্রত্যেকটা মানুষের বই নিজের বন্ধুর মতো করে বই পড়লে তার নিজের যেমন মনোজগতের উন্নয়ন হয়, তার মস্তিষ্কের গড়ন সুন্দর হয় এবং শিক্ষা জীবন থেকে শুরু করে এই জেনারেশনটা আমি বলবো প্রচুর যেন তারা বই পড়লে তাদের জ্ঞান, তাদের কারো কাছে যেতে হবে না, কারো কাছে গিয়ে চাটুকারিতা করার প্রয়োজনীয়তা নেই, শুধু বইয়ের কাছে গেলেই হবে। বই আপনাকে অনেক শক্তি দিয়ে দিবে। আচ্ছা, সেই জায়গা থেকে আরেকটি বিষয় জানতে চাই। এই যে এই মুহূর্তে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের মধ্যে আপনাকে দেখছি এবং আপনি বলছেন যে বই আসলে কোথাও যাওয়ার দরকার নেই, বইয়ের কাছে গেলেই হবে। পাঠক সমাবেশে যে বইগুলো আমরা দেখেছি, লালন সমগ্র, আমরা দেখেছি রবীন্দ্র সমগ্র, মানে এই যে পুরনো যে লেখকরা যাদেরকে পড়ে কিন্তু আমাদের চোখ খুলেছে, হ্যাঁ, আমরা পৃথিবীকে জানতে পেরেছি, সমাজকে জানতে পেরেছি, পাঠক সমাবেশের বইগুলো নিয়ে আপনার কোনো ভাষ্য আছে কিনা? আমি এইমাত্র যেটা দেখলাম, পাঠক সমাবেশ অনেক অর্গানাইজড, খুবই অর্গানাইজড এবং তাদের বইয়ের কালেকশন যতটুকু আমি দেখলাম, তারা অনেক আগের সেই বইয়ের যে একটা মান, যে সমস্ত রাইটারদের বই পড়ে আমাদের আগের জেনারেশন বই পড়ে সত্যিকারের শিক্ষার আলো ঢুকেছে, এই ধরনের শিক্ষার আলো আপনার পাঠক সমাবেশের মধ্যে আমি খেয়াল করেছি, এগুলো কিন্তু উপস্থিত। এবং আমি বলবো, আমি পাঠক সমাবেশের একজন পাঠক, আমি সবাইকে বলবো পাঠক সমাবেশে এসে বইগুলো দেখে যান। এবং আরেকটা বিষয় কি জানেন যে পাঠক সমাবেশ ক্লাসিক সিরিজ নিয়ে আসছে। আমি আরজালি মাতব্বরের বইয়ে দেখলাম, আরজালি মাতব্বর না, তারা পুরনো যে ক্লাসিক সিরিজ, মানে কবি পড়েছেন তারাশঙ্করের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারা 100টি ক্লাসিক সিরিজের বই নিয়ে আসবে, প্রতি বছর 32টি করে বের হবে। মানে ইতিমধ্যেই কিন্তু 6 থেকে 7টি বই চলে এসেছে এবং তারা বলছে এই বইগুলো যখন আপনি আলাদা কিনবেন তখন কিন্তু 60,000 টাকা পড়বে। কিন্তু এই বইমেলায় একটি অফার চলছে, যে অফারে মাত্র 30,000 টাকায় আপনি এই 100টি বই ঘরে নিয়ে যেতে পারবেন, যখনই বের হবে তখনই আপনার কাছে পৌঁছে যাবে এবং কিস্তি সুবিধাও আছে। আরে বাবা, এটা একটা দারুণ সুবিধা। আমি মনে করি যে এরকম সুবিধা যারা খুব বই পাঠক, যারা আসলেই বই পড়ে খুব আনন্দ পায়, তাদের জন্য এটা একেবারে অফার। এটা আমি মনে করি প্রত্যেকে 60,000 টাকার বই আপনাকে 30,000 টাকায় দিচ্ছে এবং সেই বইয়ের মানগুলো ভালো বই, সিরিজের বই, এই বইগুলো নেওয়া উচিত। প্রত্যেকটা পাঠকের উচিত এখানে এসে অন্ততপক্ষে এইগুলো দেখা। আমি জানি না দর্শক আবার ভাবছে কিনা আমি আসলেই পাঠক সমাবেশের আপনি বইয়ের ভক্ত। আমি আসলে বই ভক্ত, হ্যাঁ, আমি আমার সন্তান এবং সবাইকেও আসলে বইয়ের সত্যিই খুব ভক্ত। একটা ক্লাসিক সিরিজের বই দেখাতে চাই আপনাকে, যেমন সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ, নতুন মোড়ক, নতুন প্রচ্ছদ, কিন্তু সেই পুরনো বইটাই। ও আচ্ছা, এটার মোড়কটা তো অনেক সুন্দর করছে দেখলাম, ও প্রিন্টও খুব ভালো, প্রিন্টটা তো যথেষ্ট চমৎকার। ও সতীনাথ ভাদুরী, যিনি সতীনাথ ভাদুরীর বই পড়েছেন তিনি সতীনাথ ভাদুরী সম্পর্কে জানেন এবং তার যে রস,
তার যে চিন্তা দর্শন এটা মারাত্মক। যে আমি দুই একটা পড়েছি, আমি জানি সেই আমলে এটা আমরা আরো প্রায় 20 বছর আগের, আমি 20 বছর আগেই বলবো। আমরা বোধহয় এটা আমরা সিরিজ পড়িনি, কয়েকটা বই পড়েছি। এটা যেহেতু সিরিজ আসছে, আরও একটি আছে ক্লাসিক সিরিজের বই অবরোধবাসিনী বেগম রোকেয়ার, এবং আরও একটি আছে আপনাকে বলছিলাম তারাশঙ্করের কবি। হ্যাঁ, আর অত্যন্ত উঁচু মানের একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কথা বলার মতো এত লেখাপড়া আসলে আমার এখনো হয়নি। উনি দৃষ্টিপ্রদীপ। আমি জানতে চাই এই যে কালার, এই যে প্রচ্ছদ, নতুন মোড়কে এই যে ক্লাসিক সিরিজগুলো আসছে, কতটা ভালো লাগছে? না, মলাটগুলোর তো অনেক সুন্দর, মানে পুরনো জিনিস অনেক সুন্দর আকারে আসছে। আমি বলবো যারা এখানে বই পাঠক তারা এই বই আবার নতুন করে নিয়ে নতুন মোড়কে বই পড়ার একটা নতুন আনন্দ তারা খুঁজে পাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। এবার বাবুদের সাথে একটু কথা বলতে চাই। এই যে বাবার সাথে বইমেলায় এসছো, কেমন লাগছে? বাবার কাছে কি আবদার করছো যে আমাকে এই বইটা কিনে দিতে হবে, ওই বইটা কিনে দিতে হবে? জি, আমি অনেক আবদার করছি। কি বইয়ের আবদার করছো? ছোটদের অনেক বইয়ের সে আবদার করছে, তার জন্য অবশ্য বই কেনা হয়েছে। আচ্ছা, বড়দের বই কবে পড়বা? আমি যখন বড় হব তখন। দারুণ উত্তর। ঠিক আছে, বাবার সাথে বই দেখা হোক। আমি মনে করি যে প্রত্যেকের এখানে এসে অন্ততপক্ষে অফারটি লুফে নেওয়া উচিত। এটা আমি আসলে আমিও দেখছি, আমিও হয়তো এটা নিয়ে নিব। আমার যতটুকু আমি একটু দেখে হয়তো আমিও এটা নিয়ে নিব। ধন্যবাদ, আপনি দেখতে থাকেন। আমরা আরো একটু ভিতরে আরো কিছু পাঠকের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, তিনি কথা বলতে চান না, আপনি কথা বলতে চাচ্ছেন? স্যার, আমার নাম সজীব হলাদার, আমি জগন্নাথ হলের ছাত্র। আমি আসছি ফ্রেন্ডসের সাথে ওই যে বই কেনার জন্য। আমি এখানে যমুনা সম্প্রদায় একটা বই দেখছি, এখানে অনেক ইতিহাস লেখা আছে। তবে একটা কথা বলতে ইচ্ছা করছে যে আমি 3 দিন আগে তখন বইমেলায় ছিলাম না, কারণ সরস্বতী পূজার প্রোগ্রামে একটু বিজি ছিলাম, কাজে বিজি ছিলাম, তাই আসতে পারিনি। আজকে এসে ভালো লাগছে? হ্যাঁ স্যার। ধন্যবাদ। আপনি বই দেখতে থাকেন, আমরা আরও একটু পাঠকের সাথে দেখা করব এবং কথা বলবার চেষ্টা করব। একটু আপনার সাথে কথা বলি। এই যে মেয়েকে নিয়ে এসেছেন বইমেলায়, মানে কেমন লাগছে? অনুভূতির রংটা আসলে কেমন? অনুভূতি, কারণ প্রত্যেক বছর আমি আছি ছোটবেলা থেকেই, এই প্রথমবার ওকে নিয়ে আসলাম। আর বাচ্চাদের যদি বইয়ের সাথে কানেকশন না করে দেওয়া হয় তাহলে অনেক বেশি একাকিত্ব ফিল করে বা ডিভাইস দেখলে এক্সাইটেড হয়ে যায়। তো বই পড়ার অভ্যাস আমার মনে হয় নিজে যে কয়েকটা চয়েস করে কিনেছে, ফিউচারে আরও ইচ্ছাটা ওর থাকবে যে পড়ি। আচ্ছা, ছোটবেলায় কেমন হতো যে ছোটবেলায় পাঠ্যপুস্তকের বাইরে যখন গল্পের বই বা উপন্যাস পড়তেন, বাসা থেকে বাবা মা কি বলতো যে পাঠ্যপুস্তক পড়ার প্রতি বেশি কড়াকড়ি ছিল, গল্পের বই পড়াই যাবে না এরকম ছিল? আমার বাসার মধ্যে কখনোই ওই ধরনের কিছু ছিল না, কারণ আমার মা বেঙ্গলি লিটারেচারের পর অনার্স মাস্টার্স করা। সো পড়াশোনা বইয়ের পাশাপাশি বই পড়া আমার ছোটবেলা থেকেই অভ্যাস। এভরি ইয়ার বার্থডেতে ওকেই প্রেজেন্ট পেতাম, বিয়ের পরও কন্টিনিউ। সেই কন্টিনিউটি সন্তানের মধ্যেও আসলে ধরে রাখতে চাচ্ছে। আমার মনে হয় যে পড়াশোনার বাইরেও সাহিত্য, তো বাংলা সাহিত্য তো প্রাচীনকাল থেকে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আপনি চর্যাপদ দেখেন বা রামায়ণ মহাভারত দেখেন, এটা তো হিস্ট্রি 1000 বছরের পুরাতন। সো পড়াশোনা তো আমরা নেই মেনলি হচ্ছে ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু সাহিত্য হচ্ছে অরিজিনাল জ্ঞান ভান্ডারটা খুলে দেয়, জীবনের বোধটা আসলে আমরা উপলব্ধি করতে পারি। পাঠক সমাবেশের বই নিয়ে যদি দুই একটি কথা বলেন যে কেমন লাগে তাদের, তারা বলে যে তারা বই ছাপে না, বিষয় ছাপে, এই কথার সাথে আপনি কতটা একমত? আমি এই কথার সাথে একমত, কারণ তাদের প্রত্যেকটা টপিক হচ্ছে একটু ডিফারেন্ট, আর পড়লে অনেক কিছু বোঝা যায়। ধন্যবাদ আপনাকে। আমরা পাঠকের সাথে কথা বলছিলাম এবং আমরা আবারও সূচনার কাছে ফিরে যেতে চাই। সূচনা নিশ্চয়ই কিছু বই ওলট পালট করছে, আমরা কি বই ওলট পালট করছে সেই গল্পগুলো সূচনার কাছ থেকে আমরা জানতে চাই। সূচনা, আমরা পাঠকের সাথে কথা বলছিলাম এবং দারুণ দুজন পাঠককে আমরা কিন্তু পেয়েছিলাম। একজন এসেছে তার 2 সন্তানকে নিয়ে, একজন বাবা, এবং একজন মা এসেছে তার কন্যা সন্তানকে নিয়ে, এবং দুজনেই বলছে যে বইয়ের সাথে আসলে বন্ধুত্বটা ভীষণ রকম জরুরি, এবং সেই বন্ধনটা তারাও যেমন পরিবার থেকে পেয়েছে, তারা চাচ্ছে তাদের যারা ভবিষ্যৎ সন্তান তাদেরকেও তারা সেই বইয়ের বন্ধুতায় যুক্ত করতে। ভালোবাসা ছড়িয়ে দেওয়ার যে আগ্রহ নেই, আমরা কিন্তু বছরের পর বছরগুলোতে দেখেছি যে অভিভাবকরা এখন শিশুদের নিয়ে মেলায় আসছেন এবং তারা চাচ্ছে যে আবার বইমুখী হোক তারা।
মুঠোফোন বন্দি না হয়ে হাতের মুঠোয় বই থাকে। এই মানে এটা ভীষণ রকম দরকার, কারণ বই মেলা যদি না থাকে, বই যদি না থাকে বই মেলা হবে না, আর বই মেলা যদি না থাকে বইয়ের গল্পগুলো মানে আমরা কিভাবে তুলে ধরবো বলো? আমাদেরও তো আসলে কোনো চাকরি থাকবে না। অবশ্যই নীল, এবং আমাদের কাজই ফুরিয়ে যাবে। এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা সরাসরি কিন্তু এই আয়োজনটি চ্যানেল 24-এর ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং জিনিয়া কবির সূচনা। এবং যারা যুক্ত আছেন বইমেলায় আসবার ভীষণ রকম ইচ্ছে কিন্তু আসতে পারছেন না, ভীষণ রকম দূরে আছেন, তাদেরকে বলছি যে বইমেলা সম্পর্কিত কোনো তথ্য, ভালো লাগা বা ভালোবাসার কথা যদি আপনি জানাতে চান আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা আপনার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে কিছু নাম আমরা বলে দিতেই পারি সূচনা। নীল, আমাদের সাথে আছেন শর্মিষ্ঠা পাঠক, পাঠক আছেন, আমাদের সাথে আছেন রবিউল ভাই, আমাদের সাথে আছেন রতন গাইন, অল টস রাইট আছেন, এমন আরো অনেকে যুক্ত আছেন নীলে। এবং যারা যুক্ত আছেন তাদের সবাইকে ভীষণ রকম ভালোবাসা, আমার না সূচনারও না, বইয়ের পৃষ্ঠা থেকে যে ভালোবাসাগুলো আসলে ছড়িয়ে পড়ে সেই ভালোবাসা। এবং এই মুহূর্তে এমন একটি বই আমার হাতে আছে যে বইটির নাম হচ্ছে আগুনের খেলা ও অন্যান্য গল্প, ফজলুল বারী চৌধুরী, এবং সম্পাদনা করেছেন আবুল আহসান চৌধুরী। এবং এই বইটি নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে যে এই বইটি যিনি লিখেছেন তার জন্ম হয়েছিল 1904 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1974 সালে, এবং 90 বছর অর্থাৎ আজ থেকে 90 বছর আগে লেখা তার 8টি গল্পের গ্রন্থরূপ কিন্তু এই আগুনের খেলা এবং অন্যান্য গল্প। এবং সেখানে মোট 8টি গল্প আছে, এবং 8টি গল্পের শিরোনামগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার, ভিতরের অলংকরণটা দেখো এত দারুণ। এবং আমি যদি সেই 8টি বইয়ের মানে 8টি গল্পের যদি নাম বলি, প্রথম নামটি হচ্ছে আগুনের খেলা, যেটি আসলে বইয়ের শিরোনাম, এবং তারপরে একটি গল্প আছে বিকার, তারপরে আরও একটি গল্প আছে ফেরিওয়ালা, এবং তার পরের গল্পটি হচ্ছে 50 দগ্ধ করে, দারুণ নাম সূচনা, 50 দগ্ধ করে। তার পরের গল্পের শিরোনাম পথ, তারপরেরটা পরিহাস, তারপরেরটা অভিনেতা, এবং তারপরেরটা বোলান পাশের মহারাজা। এবং বলা হচ্ছে যে এই বইটি পড়লে আসলে এই যে জীবনের যে মানবিক উপলব্ধিগুলো আছে, জীবনের যে দর্শনগুলো আছে, তারপরে হচ্ছে যে সম্প্রীতির যে চেতনা আছে এবং দেশের প্রতি যে অনুরাগগুলো আছে, সেই অনুরাগগুলো কিন্তু এই গল্পের মধ্যে তুমি পাবা। এবং আরও একটি বিষয় কি জানো তুমি, এই যে যার কথা আমি বলছি যে ফজলুল বারী চৌধুরী, তিনি কিন্তু এই উত্তরকালের লেখকদের মতো এতটা পরিচিত মুখ নয়, কিন্তু এমন অনেক লেখক আছে উত্তরকালের যারা প্রত্যেকটি বইপ্রেমী মানুষের কাছে ভীষণ রকম পরিচিত। তাদের কাছে কিন্তু এই ফজলুল বারী ভীষণ রকম অনুপ্রেরণা এবং ভীষণ রকম যদি বলি যে আদর্শ এবং পথ প্রদর্শক ছিলেন। চিন্তা করতে পারো। এবং তিনি কাদের কাদের সান্নিধ্য পেয়েছে তুমি জানো? যার একজনের নাম বললে তুমি চিনবা, অন্নদা শঙ্কর রায়, তার সাহচর্য তিনি পেয়েছেন। পাশাপাশি হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়, কাজী মোতাহার হোসেন, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, এই সব মনীষী লেখকদের সান্নিধ্য তিনি পেয়েছেন। এবং বর্তমান সময়ের অনেক লেখক আছেন যাদের পথ প্রদর্শক তিনি। দারুণ একটি বিষয় জানাম নীল। আমি একটু তোমাকে বলতে চাই যে বিষয়গুলো হয়তো তুমি জানো নি, তারপর আমি আমাদের যারা পাঠক আছেন, যারা আমাদের দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে শহীদুল জহিরকে নিয়ে একটু বলতে চাই। আমি শুনতে চাই, কিন্তু তার আগে আরো একটি কথা বলতে চাই যে এবার যে 21 পদক পেলেন বিশিষ্ট জনেরা, তাদের সবাইকে কিন্তু শ্রদ্ধা, সবাইকে সম্মান, সবাইকে ভালোবাসা। তবে 21 পদক প্রাপ্ত এমন 3 জন লেখক আছেন যারা কিন্তু এই মুহূর্তে এই পাঠক সমাবেশেই আছেন। তাদের মধ্যে একজন কিন্তু শহীদুল জহির, তিনি মরণোত্তর 21 পদক পেয়েছেন এবং তার বইটি তুমি হাতে ধরে আছো। একজন 21 পদক প্রাপ্ত লেখকের বই এই পাঠক সমাবেশে তুমি হাতে ধরে বসে আছো, তোমার অনুভূতি? কিন্তু পাঠক সমাবেশে 3 জন লেখকই 21 পদক প্রাপ্ত। এবং শহীদুল জহির ব্যাপারে, বইয়ের ব্যাপারে আলাদাভাবে পাঠক সমাবেশকে বলতেই হবে, কারণ পাঠক সমাবেশ আলাদাভাবে তাকে তার যে অগ্রন্থিত, অপ্রকাশিত এবং অতি সদ্যপ্রাপ্ত যে গল্পগুলো আছে, 2018 সালে যে দুটি উপন্যাস সেটি সবই কিন্তু এই গল্প সমগ্র আছে। তারপরে আমি যদি এখানে আরো দেখাই, সেটি হচ্ছে যে শহীদুল জহির উপন্যাস, গল্প এবং অন্যান্য, এবং শহীদুল জহিরের উপন্যাস সমগ্র। মানে মানে তুমি যদি শহীদুল জহিরকে চিনতে চাও, জানতে চাও, হ্যাঁ, মানে শহীদুল জহিরকে বুঝতে চাও, তাহলে পাঠক সমাবেশ
মানে এক নিঃশ্বাসে তোমাকে সেই পরিচয়গুলো ঘটিয়ে দিতে পারবে। পাঠক সমাবেশ 2013 সালে শহীদুল জয় সংগ্রহ এই তিনটির সংমিশ্রণে একটি বড় বানিয়েছিল পুরো সমগ্রটা, কিন্তু পরে তারা পাঠকের সুবিধার জন্য যে দাম এবং যে সাইজ হবে সেটি বিবেচনায় কিন্তু তারা এটিকে তিনটি ভাগে ভাগ করেছে। শহীদুল জয়ের গল্প সংগ্রহ, শহীদুল জয়ের উপন্যাস সংগ্রহ, তুমি যেমনটি বলছিলে, এবং শহীদুল জয়ের উপন্যাস, গল্প, অন্যান্য, অর্থাৎ তিনটি ভাগে ভাগ করাতে কিন্তু পাঠকের জন্য বেশ সুবিধা হয়েছে। তিনটি ভাগেই কিন্তু সে তিনভাবে এটি সংরক্ষণ করে রাখতে পারবে, আবার তার পড়ার ক্ষেত্রেও সুবিধা হবে। এবং আরো দুইজন যে 21শে পদকপ্রাপ্ত লেখক এই মুহূর্তে পাঠক সমাবেশের এই প্যাভিলিয়নে আছে, তাদের মধ্যে একজন হচ্ছে নিয়াজ জামান, এবং তার একটি বই কিন্তু পাঠক সমাবেশে আছে। তিনি অনুবাদক, তিনি কিন্তু অধ্যাপনার সাথেও যুক্ত, এবং অনুবাদক হিসেবে তিনি কিন্তু বাংলা একাডেমি পুরস্কারও আসলে পেয়েছেন। রিজিয়া রহমান, দ্য বার্নিং স্টোন, এবং তারও বই কিন্তু এই পাঠক সমাবেশে আছে, এবং যার বইটি এই মুহূর্তে আসলে দেখাতে পাচ্ছি না, কিন্তু 21শে পদকপ্রাপ্ত হয়েছেন এবার, তিনি হচ্ছেন আলোকচিত্রী নাসির আলী, আমাদের সবার প্রিয়। তার সাথেও নিশ্চয়ই এই বইমেলায় যে কোনো একটি দিন পাঠক সমাবেশ পাঠকের গল্পে আমাদের আড্ডা হবে। এবং আর পাশাপাশি ক্লাসিক সিরিজের কথা তো বলেছি, তবে বিশ্বাস মানে ওই যে বলে না, বিলিভ ইট অর নট, মানে বিশ্বাস করো আর নাই করো, এই বইটি তো আমি আসলে এবার নেবই। বিজু ভাইকে আমার বলতে হবে যে বিজু ভাই এই বইটি আমার চাই, আগুনের খেলা এবং এই বইটি আমারও চাই নেই। এই বইটি তুমি যে লেখকের যে বর্ণনা দিলে এবং তিনি যার যেসব মনীষী লেখকের সাহচর্যে এসেছেন নীল, এবং বইটার যে উপস্থাপন, আমি এই বইটি চাই। এবং তোমাকে যদি এই বইয়ের পরিহাস নামক যে গল্পটি, সেই গল্পে থেকে তোমাকে যদি আমি কয়েকটি লাইন পড়ে শোনাই, হ্যাঁ কয়েকটি লাইন শোনাই, তাহলে নিশ্চয়ই তুমি মন্ত্রমুগ্ধের মতো শুনবা। আমি কতটা পড়তে পারবো জানি না। পরিহাস গল্পটা শুরু হয়েছে সূচনা এভাবে: মেঘনাদ হতাশভাবে চাহিয়া রইল। আয়োজন যথেষ্ট, প্লেট ও পেয়ালা ভরপুর, অথচ সমস্ত খাদ্যে কেরোসিনের তীব্র গন্ধ। অর্থ ব্যয় করিয়া কেরোসিন গলদকরণ কাহার সহ্য হয়? মেঘনাদ চটিয়া উঠিল। মেঘনাদ হাত উঠাইয়া লইয়া ডাকিল, গজানন! কণ্ঠে ক্রোধের কাঁপুনি। এসে গজানন নয় যে মনিবের ডাকে যাহার প্লিহা চমকাইয়া যায়। এ গজাননের চুল পরিপাটি করিয়া সাজানো, স্ফীত উদরের উপর গামছা চাপানো, এবং আধা দাড়ি গোফের তত্ত্বাবধানে রাখিয়া বাকি দাড়ি কামানো। মানে কত সুন্দরভাবে গজাননকে ধরছে। আরো শোনো, গজানন সম্মুখ সমরে ডরায় না। এক গ্লাস জল হাতে লইয়া গজানন অগ্রসর হইল। মেঘনাদ রাগিয়া বলিল, উন্নতি তো দিন দিন বেশ হচ্ছে, কেরোসিন দিয়ে রান্না কবে থেকে শেখা হলো? গজাননও রাগিয়া গেল, বলিল, কি যে বলেন বাবু, ইংরেজি বিদ্যায় আপনি 4টের পাস হতে পারেন, কিন্তু রাঁধুনির বিদ্যায় আমি পাস 4টের বেশি। আমার এলাকায় কলম চালাবেন না। কি দারুণ তর্ক নীল, দেখো ইংরেজি বিদ্যার সাথে একজন রাঁধুনির যে তর্ক, একটা রাঁধুনির যে খুঁজবে, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু উঠে এসেছে। এবং সূচনা, এই মুহূর্তে আমাদের আয়োজন একেবারে শেষ দিকে চলে এসেছে এবং আমাদের শেষ করতে হবে। তবে শেষ করবার আগে আমি আরেকবার উঠতে চাই, কারণ পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরটা কিন্তু আমরা দেখাচ্ছি, কিন্তু পাঠক সমাবেশের প্যাভিলিয়নের বাইরেও যে আসলে গল্প আছে, গল্প থাকে, সে কথা আমরা আসলে পাঠককে জানাতে চাই। এই মুহূর্তে আমরা আছি পাঠক সমাবেশ প্যাভিলিয়নের বাইরে, এবং প্যাভিলিয়নের বাইরে যখন আসলাম তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু পাঠকের পদচারণায় এই বইমেলা প্রাঙ্গণ আজকে ভীষণ রকম মুখর। এবং পাঠক সমাবেশের প্যাভিলিয়নটা যদি দেখাই, দারুণ পাঠক সমাবেশের প্যাভিলিয়ন, এবং পাঠক সমাবেশের এই প্যাভিলিয়নে আপনি যে দিক দিয়ে ঢুকছেন, আপনি আরেক দিক থেকে বেরিয়ে যেতে পারছেন, আরেক দিক থেকে ঢুকছেন এবং অন্য দিক থেকে বেরিয়ে যেতে পারছেন। এবং ভিতরে কিন্তু গুমট একটি পরিবেশ নেই, অর্থাৎ এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে ঢুকলে আপনি যে শুধু বই দেখতে পারবেন তা নয়, প্যাভিলিয়ন ছাপিয়ে আপনি কিন্তু বাইরের যে দৃশ্যগুলো আছে, কারণ পাঠক সমাবেশ প্যাভিলিয়নটা কাঁচ দিয়ে ঘেরা, সেই কারণেই এই প্যাভিলিয়নটির যে নান্দনিক রূপ, সেই রূপটাও কিন্তু ভীষণ রকম সুন্দর। এবং এত চমৎকারভাবে এই প্যাভিলিয়নটি সাজানো হয়েছে যে পাঠক যারা আসেন তারাও কিন্তু মাঝে মাঝে এই প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। এবং আমরা যে বলি গাছ সবুজ একটি বাংলাদেশ চাই, সবুজ হচ্ছে পৃথিবীর একটি ফুসফুস, কারণ
বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেন কিন্তু চারপাশে, আমরা যে বলি বই আত্মার অক্সিজেন, পাশাপাশি বই কিন্তু আমাদের জ্ঞানের অক্সিজেন এবং বইও কিন্তু আমাদের আত্মার অক্সিজেন, এবং বৃক্ষের কথা যদি বলি সেটা আমাদের বেঁচে থাকার অক্সিজেন। এই দুই অক্সিজেন মিলে এই যে বইমেলা, সেই বইমেলা ভীষণ রকম প্রাণবন্ত হয়ে উঠুক এবং এই যে পাঠ্যসমাবেশের যে বইগুলো, সেই বইগুলো পাঠকের প্রিয় হয়ে উঠুক। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল।